মোহনবাগান অনুশীলনে ছাংতের যোগ দেওয়ার দিনেই দুজন তারকা ফুটবলার অনুশীলনই করলেন না আজকের সবুজ মেরুন জার্সিতে। নমস্কার দর্শক বন্ধুরা, এসে টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং যেমনটা জানেন যে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল আর কিছুদিনের অপেক্ষা এবং যা শোনা যাচ্ছে সম্ভবত 17ই আগস্ট সেদিনই কিন্তু মোহনবাগান এই যুবভারতী ক্রীড়াঙ্গনে কোয়ার্টার ফাইনাল খেলতে চলেছে এবং সেই ম্যাচের আগে বলা যেতে পারে যে মূল অনুশীলন অর্থাৎ গতকাল ছিল রিকভারি সেশন এবং আজ যে ট্যাকটিক্যাল অনুশীলন ছিল সেই অনুশীলনের সময় আমাদের বেশ কিছু জিনিস আমাদের নজরে এলো, যেখানে অবশ্যই ছাংতে নিয়ে আমরা আলাদা ভিডিও করেছি, দেখতেই পারেন সেখানে। তবু ছোট করে যদি ছুঁয়ে যাই, ছাংতে তিনি 5:30টার সময় এলেন এবং তারপর দীর্ঘ আধা ঘন্টা 35 মিনিট তিনি ছিলেন সেই মেডিকেল রুমে এবং মেডিকেল যারা স্টাফরা ছিলেন তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন, নিজের মেডিকেল রিপোর্ট দেখিয়েছেন এবং সেই সকল ঘটনা হওয়ার পর ছাংতে কিন্তু বেরিয়ে অনুশীলন দেখছিলেন তার সতীর্থদের। এই অবধি আমি আগের ভিডিওতে বলেছি এবং সেখানে একটা ক্লু দিয়েছিলাম যে জেই ম্যাকলারেনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছে। এবার যদি জিনিসটাকে খোলাসা করি, সেটা হচ্ছে যে জেমি ম্যাকলারেন আজ কিন্তু অনুশীলনই করলেন না মোহনবাগানের অনুশীলনে। এবার বিষয়টি অবশ্যই চিন্তার বলবো কিনা জানি না, হতে পারে তাকে রেস্ট দেওয়া হয়েছে। তবে শুধু একা জেমি ম্যাকলারেন নন, সাহাল আব্দুল সামাদও কিন্তু আজকে অনুশীলন করলেন না মূল দলের সঙ্গে। সাহালকে দেখা যায় মূলত পুরো সময়টাই জগিং করতে, গোটা মাঠ প্রদক্ষিণ করতে এবং কিছু রিকভারি যে মুভমেন্ট হয়, যে অনুশীলন হয় সেগুলো করতে এবং সাইড লাইনেই ছিলেন সাহাল, এ কথা বলা যায়। তবে জেমি ম্যাকলারেন সাইড লাইনেও না, একেবারে বলা যেতে পারে যে আপনারা যারা দেখেছেন যে অনুশীলনে যে ড্রেসিং রুমের বাইরে যে ব্যালকনির মতো সেই ব্যালকনিতে ছিলেন অনেকক্ষণ। শুধু তাই নয়, তিনি কিন্তু দীর্ঘক্ষণ মোহনবাগানে যিনি মেডিকেল স্টাফরা রয়েছেন তাদের সঙ্গে কথা বললেন। তিনি অঙ্গভঙ্গি করে ঠিক এরকমভাবে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলেন এবং জেমি এবং সাহাল এই দুজন বলা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ ফুটবলার। সাহাল আমরা দেখেছি এই ডুরান্ড কাপের 4টি গোল তার নিজের সেই ছন্দ, চেনা ছন্দ তিনি খুঁজে পাচ্ছেন এবং জিমি ম্যাকলারেন নিয়ে নতুন করে বলার কিছু নেই। তিনি তো অজি গোট, এর আগেও প্রচুর গোল করেছেন এবং এই মুহূর্তে যেহেতু ষষ্ঠ বিদেশি এখন এসে পৌঁছয়নি মোহনবাগানে, সেক্ষেত্রে তিনি যে একজন বিদেশি স্ট্রাইকার হিসেবে বাড়তি দায়িত্ব তার উপর, এই কথা বলাই যায়। এবং একদিকে যখন মিগুয়েল ক্রমশ ফিট হচ্ছেন এই সিস্টেমের মধ্যে, তখন জেমি ম্যাকলারেন এই অনুশীলন না করাটা কিন্তু একটা চিন্তার বিষয়। এবং আপনারা দেখেছেন যে জেমি ম্যাকলারেন আগের দিনও পুরো ম্যাচ খেললেন না এবং সেক্ষেত্রে কিন্তু এটা বলা যেতে পারে একটা ধোঁয়াশা রয়েই যাচ্ছে। তবে যা বোঝা যাচ্ছে যে খুব গুরুতর এখনও কিছু বলার মতো জায়গা আসেনি। আগামী দিনে অনুশীলনগুলো দেখলে বোঝা যাবে যে ঠিক কী হয়েছে ম্যাক্কা বা সাহালের। যদিও সাহাল যেহেতু সাইড লাইনে ছিলেন, আশা করা যায় যে তাকেও একটু রেস্ট দেওয়া হয়েছে এবং রিকভারি সেশন করেছেন যখন, তখন অনেকটা ঠিক আছেন। তবে এই অস্বস্তি খবরগুলোর মাঝে স্বস্তির খবর এটাও যে আপিয়া কিন্তু আজকে চুটিয়ে অনুশীলন করলেন মোহনবাগান মূল দলের সঙ্গে। আপনারা জানেন কলকাতা লিগের ম্যাচ ছিল, বেশ কিছু ফুটবলার ছিলেন না। অ্যালেক্স সাজিও আজকে ছিলেন ওইদিকেই, মোহনবাগান মাঠে মোহনবাগানের ম্যাচ ছিল সিএফএল এ, সেখানে। বাকি যে ফুটবলাররা ছিলেন তাদেরকে নিয়ে আজকে তাদের অনুশীলনটা ঠিক কী হলো, এবার আসি সেই বিষয়ে। অনুশীলন আজকে মূলত হয়েছে ডিফেন্সের উপর, অর্থাৎ আক্রমণে 16খানা গোল আমরা দেখেছি। ক্লিন শিট তো আছে, কিন্তু সেই ক্লিন শিটগুলো ডার্বি বাদ দিলে বাকি দুই যে অপোনেন্ট, সেই অপোনেন্ট কিন্তু তুলনামূলকভাবে সহজ বলা যেতেই পারে এবং খাতায় কলমে নয়, মাঠেও দেখা গেছে 8 গোল 6 গোল। অর্থাৎ এই যে 15-16টা করে গোল হওয়া, সেইটা কিন্তু অবশ্যই মোহনবাগানের কোচকে, পানস স্যারকে কিন্তু স্বস্তি দেবে। অর্থাৎ তার ফরওয়ার্ড লাইন ঠিক আছে। এখন কাজ হচ্ছে ঠিক ওই যেরকম অ্যাডগুলো হয় না সিমেন্টের মতো মজবুত, সেই মজবুত ডিফেন্স লাইন কিন্তু করার চেষ্টা করছেন এবং আজকের গোটা অনুশীলনের বেশিরভাগ সময়টাই আমরা দেখলাম যে ওই রক্ষণ ভাগের যে সামান্য ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো দেখে নেওয়া এবং সেখানে রাহুল রেখে হোক, মেহতাব হোক, আলবার্তো হোক, আশিস রায় হোক, যারাই ছিলেন না কেন প্রত্যেকেই কিন্তু তাদের যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলো ঠিক করে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন কোচ পানস এবং তার সহকারী কোচেরা। এবং যদি বলা যায় যে বলা যেতে পারে যত টুর্নামেন্ট এগোচ্ছে তত মোহনবাগানের অনুশীলন যেন আরও ইন্টেন্স হচ্ছে, আরও কড়া অনুশীলনের দিকে নজর দিচ্ছেন এই পানস স্যার। এবং আমরা বলেছি আগেও যে যথেষ্ট কড়া একজন কোচ, ভুল ভ্রান্তি হলে নিজে ধরে বলে দেন, সহকারীদের উপর ভরসা নয়, একেবারে নিজের দায়িত্ব নিয়েই সব বলেন। এবং আজকে সেটাই আমরা দেখছিলাম যে যত মানে টুর্নামেন্ট এগোচ্ছে, যত প্রি সিজনের শেষের দিকে আসছে, তত যেন
হার্ড ট্রেনিং সেশনগুলো শুরু করছেন কোচ ফানুস। এবং আমরা যেটা দেখলাম আজকে, যেখানে ওই ডিফেন্সিভ অর্গানাইজেশন দেখে নেওয়ার পর ওই ২ দলে ভাগ করে ছোট জায়গার মধ্যে ২ টো গোলপোস্টের মধ্যে একটা আ বলা যেতে পারে একটা অনুশীলন, এবং সেখানে কিন্তু এতটাই একটা বলা যেতে পারে, এই যে আমরা বারবার বলছি না যে এই যে ক্লোজিং করাটা, অর্থাৎ যে ফাঁক-ফোকর না হয়, যাতে ওই স্পেসটা অপোনেন্ট না পায়, ওই যে ক্লোজিং করাটা সেখানে জোর দিচ্ছেন। এবং সেই বলা যেতে পারে হার্ড যে অনুশীলন, হার্ড প্র্যাকটিসে কিন্তু দেখা গেল ২ টো কড়া ট্যাকেল হয়, এবং সেখানে অ্যালবার্তো এবং তার সঙ্গে একবার আপুইয়া দুজনেরই কিন্তু একবার লাগে, কিন্তু গুরুতর কিছু নয়। আগেই বলে দিই, গুরুতর কিছু নয়। তবে হ্যাঁ, আপুইয়া সবে চোট থেকে ফিরেছেন, নীল দলের সঙ্গে অনুশীলনে শুরুও করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে লাগাটা অবশ্যই ভালো নয়, কিন্তু কোচ তার প্রসেসে এগোচ্ছেন, এবং যত টুর্নামেন্ট এগোবে আমরা হয়তো আরও তত কঠোর অনুশীলন এবং ড্রিলস দেখতে পাবো। অবশ্যই আজকের অনুশীলনটা অবশ্যই ক্লোজ ডোর ছিল, অর্থাৎ ভিডিও করার অনুমতি ছিল না। কিন্তু গোটা অনুশীলন দেখে যদি বলা যায় যে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল বা ফাইনাল যতটাই এগোক না কেন মোহনবাগান দল, তাদের দলের কোনো পজিশনেই কোনো রকম কিন্তু ফাঁক-ফোকর রাখতে দেবেন না এই কোচ। এতদিন আমরা বলছিলাম বারবার অ্যাটাকিং নিয়ে। সেই অ্যাটাকিংয়ে তো অনেকটাই ধারালো হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোচ কিন্তু এবার দেখছেন যে ডিফেন্স লাইনটা কীভাবে মজবুত করা যায়, এবং সেই ডিফেন্স লাইন থেকে এই মিডফিল্ডের যে এই যে কুইক ট্রানজিশনটা, সেটার উপর জোর দিচ্ছেন পানাগিয়োতিস দিনপেরিস, এবং তার সহকারী কোচকে আমরা রোজ দিনই আমরা বলি যে এই দলের সদস্য হতে গেলে ফিটনেসটা চাই। এই কোচ শুধু ফিটনেস ট্রেনিং যখন হয় তিনি যোগ দেন এরকম না। যখন অনুশীলনের এর আগের দিন যেদিনকার মোহনবাগানের ম্যাচ ছিল CFL এ, সেদিনকারও আমরা দেখেছি যে এই সহকারী কোচই কিন্তু দলের সঙ্গে খেলতে নেমে গেছেন। এবং আজকেও দেখা গেল যখন গোলকিপারদের অনুশীলন সব শেষে হচ্ছিল, সেই সময় তিনি একের পর এক শট মারছিলেন এবং গোলার মতো শট মারছিলেন বন্ধুরা। সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটা বিষয়, অবশ্যই একটা ইনফরমেশন ছোট্ট, সেটা হচ্ছে যে অনুশীলন শেষে দেখা গেল যে মেহতাবের সঙ্গে কিন্তু দীর্ঘক্ষণ কথা বললেন কোচ ফানুস, এবং সব শেষে তার যে মেডিকেল টিম রয়েছে তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন ছাংতে নিয়ে, বা তার দলে যারা অন্যান্য সদস্যরা রয়েছেন, ফুটবলাররা রয়েছেন, যেমন ধরুন আপুইয়া, তিনি কতটা রিকভার করেছেন, বা সাহালের আজকের ট্রেনিং সেশনটা কতটা ফ্রুটফুল হলো, বা ম্যাকলারেনের ঠিক কী হয়েছে, সব বিষয়টা কিন্তু জানলেন। এবং ম্যাকলারেন তিনি সাইড লাইনে ছিলেন, দলের অনুশীলন পুরোটা দেখেছেন, বেরিয়ে যাননি, পুরো অনুশীলনটা দেখেছেন। যখন দল বেরিয়েছে মাঠ ছেড়ে তখনই তিনি বেরিয়েছেন। তবে মুখে হাসি ছিল, যে বেরোনোর সময় অনেক সমর্থকরা চলে এসেছিলেন, তাদের সঙ্গে সেলফিও তুললেন। অর্থাৎ বলা যেতে পারে যে ফিল গুড পরিবেশ এই মুহূর্তে রয়েছে মোহনবাগানের। কিন্তু ছাংতে যেদিন যোগ দিলেন, অনুশীলন করলেন না কিন্তু দলের সঙ্গে যোগ দিলেন, ঠিক সেদিনই কিন্তু দুজন অনুশীলন করলেন না। এটাই বলা যেতে পারে আজকের নিউজ বা আজকের প্র্যাকটিস আপডেট। ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন। সেই প্র্যাকটিসের জয়েন করার বা বেরোনোর কিছু ভিজুয়াল রইল আপনাদের জন্য, উপভোগ করুন, এবং আগামী আপডেটগুলো জানার জন্য অবশ্যই এক্সট্রা টাইম বাংলার সঙ্গে এভাবেই আপনাদের থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।